তোমাদেরকে এবার আমি একটা একটা করে দেখাই। ব্যাগটা কি কিউট, কি সুন্দর দেখতে আমার ব্যাগটা। কিউট না? এক সপ্তাহ হেঁটে নি, তারপরে আর কষ্ট হবে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজলি ভ্যারেট লাদিস লাইফ। সকাল সকাল চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। আচ্ছা না, তোমরা তো ব্লগটা বোধহয় রাত্রেবেলা দেখবে। যাই হোক, মোট কথা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সকালবেলাটা একটুখানি অন্যরকম, কেন আজকে আমার কিন্তু অফিস নেই, মানে অফিস আছে কিন্তু অফিস যাওয়ার নেই। আজকে আমার ওয়ার্ক ফ্রম হোম, আর আশিস অফিস যাচ্ছে। বেচারা কি মুখ বানায় যে মানে বউ বাড়িতে কি সুন্দর আরাম করে কাজ করবে, আর আমাকে অফিস যেতে হবে। আর বাইরে গরমটাও খুব খুব কষ্টও হয়, কিছু করার নেই। কাল থেকে আমারও অফিস শুরু হয়ে যাবে, আমারই আরামের দিন, বেশি দিনের নয়। তো যাই হোক, সকালবেলা ব্রেকফাস্ট থেকে সব প্রিপারেশন আমাদের হয়ে গেছে। সকালবেলা আমাদের ওয়াটার থেরাপি হয়ে গেছে। মানে এত বেশি হাবিজাবি খেয়েছি গোয়াতে গিয়ে, এবার তো এখন ট্র্যাকে ফেরত আসতে হবে। আর যেহেতু আজকে আমার ওয়ার্ক ফ্রম হোম, অতটা রান্নাবান্না কিছু কালকে করা হয়নি, তো ব্রেকফাস্টে আমি যেটা খাবো সেটাই আমি দুপুরবেলা লাঞ্চও খেয়ে নেবো। যাই হোক, চলো দিনটাকে স্টার্ট করি। আমাদের ব্রেকফাস্টে রয়েছে শিমুয়ের উপমা, যেটা কি আমার আজকে লাঞ্চও। আর এই হচ্ছে আশিস। আমাদের টেবিলটার কি অবস্থা, এই টেবিলটাকে একটুখানি ক্লিন করতে হবে। ও মা গো, যে মানে এটা বলে আমাদের জিনিসপত্র ডাম্প করার জায়গা। আসলে জামা কাপড় কাছাকাছি এত বেশি হয়ে গেছে গোয়া থেকে আসার পর, আমি আর এদিক ওদিক ক্লিন করার অতটা সুযোগই পাচ্ছি না। করতে হবে তবে। এই যে বলছি, একটু তাড়াতাড়ি চলে আসবেন, খুব বেশি রাত করবেন না। 10টা আসবো। বাবা, 10টা আসবে ওরকম করলে হবে না। 10টা আসবো। এই সত্যি তাড়াতাড়ি চলে আসবি, তবে একা একা ভালো লাগে না। এই দেখো, এটা আমরা কিনেছি গোয়া থেকে, হেভি সুন্দর না, একটু করে বেঁকে গেছে, আবার ঠিক করতে হবে। এটা যদি আমাদের ঘর, আমাদের অ্যাকচুয়াল বাড়িতে যে ঘর আছে সেখানে যদি রাখা যেত, হেভি হতে বলাছিস। আমাদের রুমটাও সে একদম পুরো ব্লু থিমে বানানো, সব ব্লু ব্লু। আমি কত ভালো, দেখ কালার সিলেক্ট করার সময় বলি তুমি খারাপ, আমি তো বলি মাঝে মাঝেই বলিস, মাঝে মাঝেই বলিস। তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি চলে আসবি। আর কালকে আমরা ছুটকিকে নিয়ে যাবো তো। ইয়েস, মোজাজ। তোমরা দেখলে আশিস বেরিয়ে গেছে, তারপরে আমি আমার স্নানটাও সেরে নিলাম। আমার সব মানে এদিককার কাজকর্ম হয়ে গেছে। কালকে খালি জামা কাপড় কিছু কেচেছিলাম, সেইগুলোকে আমাকে একটু গোছাতে হবে, কারণ মানে খাটের মধ্যে সব একদম কুন্ডুলি পাকিয়ে পড়ে রয়েছে। ফার্স্টে আমি স্কিন কেয়ারটা করে নিই, তারপরে আমি এই কাজগুলো করবো। চলো। আমার টোনারটা এখন শেষ হয়ে গেছে। রিসেন্টলি আমি একটা ভিটামিন সি সেরাম ইউজ করছি। এটা হচ্ছে তোমার ডক্টর শেডসের। এটা এত ভালো, মানে কি বলবো। তো চলো লাগিয়ে নিই। বাড়িতে ফিরে আর একটা নতুন জিনিস দেখতে পেয়েছি। আমাদের ওয়াশিং মেশিনটার যে ওয়াশিং এরিয়াটা রয়েছে, ওই জায়গাটাতে মানে ওই নলটা দিয়ে আর জল যাচ্ছে না, আর জল জমে যাচ্ছে, নোংরা জলগুলো জমে যাতা অবস্থা। এটার জন্য প্লাম্বার দাদাকে ডাকতে হবে উইকেন্ডে। যাক, সব কাজ আমার শেষ হলো। ফাইনালি আমি স্নান টান সেরে মানে এদিক ওদিক যত কাজ ছিল সেগুলো সব করে চলে এসেছি। এবার আমি ঝপ করে যাব, মানে আমার হাতে যা যা কাজকর্ম রয়েছে অফিসে সেগুলো সব কমপ্লিট করবো, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। হাই, মোটামুটি অফিসের কাজকর্ম শেষ করে আমি চলে এসেছি। আমি ভাবলাম যে গোয়া থেকে আমি 3টে খুব সুন্দর সুন্দর ব্যাগ কিনেছি, আমার জন্য একটা, মায়ের জন্য একটা, মামনির জন্য একটা। তো তোমাদেরকে সেই ব্যাগটা দেখাই, মানে ব্যাগগুলো দেখায়। ব্যাগগুলো খুব সুন্দর দেখতে, মানে আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। তোমরা অবশ্যই দেখে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। তাও এই হচ্ছে সেই 3টে ব্যাগ, তোমাদেরকে এবার আমি একটা একটা করে দেখাই। ফার্স্টেই হচ্ছে এই ব্ল্যাকের ওপরে অফ হোয়াইটের সাথে সুন্দর এই ব্যাগটা। এই ব্যাগটা পুরো একদম গোল আর একদম ছোট হ্যান্ডেলের ওপরে। এই দেখো, এটা হচ্ছে ফার্স্ট ব্যাগ। এইটা নিয়েছি মামনির জন্য। আর ব্যাগটার লেন্থটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে ব্যাগটার লেন্থটা, খুব সুন্দর না? আমার তো খুব পছন্দ হয়েছে। খুব সুন্দর না ব্যাগটা? আমার কি যে পছন্দ হয়েছে কি বলি। আচ্ছা, এবার দ্বিতীয় ব্যাগ। তারা এই ব্যাগটা কি কিউট, কি সুন্দর দেখতে। আমার দেখেই মনে হচ্ছিল না, এই ব্যাগটা আমাকে নিতেই হবে। এই ব্যাগটা আমি নিয়েছি মায়ের জন্য, মানে আমার মায়ের জন্য। অ্যাকচুয়ালি ব্ল্যাকটা আর হোয়াইটটা এক্স্যাক্ট সেম, খালি কালারটা আলাদা। এই ব্যাগটা
এক্স্যাক্ট সেম ব্যাগ, বাট কালারটা সুন্দর, মানে এটা কি বলবো, দুটোর মধ্যে ইউনিকনেস রয়েছে। কালারটা কি সুন্দর। আর এটা হচ্ছে তোমার একদম মানে কম্প্যাক্ট, খুব বেশি লম্বা না আর খুব বেশি ছোট না, আর জিনিসপত্র এখানে প্রচুর ধরবে। এখানকার যে কম্পার্টমেন্টটা রয়েছে তোমাদেরকে দেখাই, এই দেখো, এই কম্পার্টমেন্টের মধ্যে লিটারালি অনেক জায়গা রয়েছে। এটা হচ্ছে আমার ব্যাগটা, কিউট না, বিশাল কিউট। এটা হচ্ছে তোমার, এটা দড়িটা অনেকটা বেশি লম্বা, আর এটার সাথে এরকম নিচে এরকম ঝুলঝুলি ঝুলঝুলি মতো রয়েছে। এটাও ভীষণ কিউট। এটা দেখো, এটা নিলে ঠিক এরকম দেখতে লাগবে, এটা একটু লম্বারও পড়ে এটার ফিতেটা, এটা খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে আমার কিউট ব্যাগটা। আর সাদা ব্যাগটা, কালো ব্যাগটাও কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ব্যাগগুলোকে আবার প্যাক করে তো আগের মতো রেখে দিলাম। তারপরে আমি ভাবলাম যেহেতু উঠেছি একেবারে লাঞ্চটা সেরেই নিয়ে, আবার নাহলে দেরি হয়ে যাবে। 2টো মতো অলরেডি বেজে গেছে, এরপরে বেশি লেট করলে আবার কি বলতো আমার অ্যাসিডিটির প্রবলেম হয়েছে, তার থেকে খেয়ে নেওয়াই ভালো। এখানে রয়েছে ওই সুজির যে উপমাটা, ওটা সঙ্গে আমি এখানে নিয়েছি খালি একটুখানি রায়তাটা আমি এখন খাচ্ছি, এটা পেটটা ঠান্ডা রাখে যেহেতু গরমটাও বাড়ছে, আর সঙ্গে হচ্ছে অনেকটা স্যালাড। তো চলো ঝপ করে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দিই। চলে এসছে অফিস থেকে, এবার ও না একটা বদমাস একা একা গিয়ে কেমন চা খেয়ে চলে এসছে, আর আমি এখানে বসে আছি, ও এলে তারপর খাবো বলে। তো আমি ওই জন্য একটুখানি এখন গ্রিন টি বানাই, আমাকে অ্যাটলিস্ট একটু ছোলা হোক বা একটা দুটো বিস্কিট হোক কিছু একটা খেতে হবে, আমার রীতিমতো গা গোলাচ্ছে। এত বেশি কাজ ছিল, সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে কাজে বসেছি, আর এখন জাস্ট উঠলাম। তো চলো গ্রিন টি বানাই। এই গ্রিন টি যখন প্রথম খেতাম আমি না একদম খেতে পারতাম না, ওই জন্য আমাকে আশিস একদম হাফ চামচেরও কম একটু মধু গ্রিন টির মধ্যে দিয়ে দিত, তারপর থেকে কিন্তু আমার অতটা অসুবিধা হয়নি। তোমরা যারা খেতে পারো না তারা কিন্তু এরকম করে চেষ্টা করতে পারো, তবে মধুটা একটু ভালো কোয়ালিটির হতে হবে। এই চা খেতে খেতে আমরা ডিসাইড করে নিলাম আজকে আমাদের ডিনারে কি হবে। আজকে রাত্রিবেলা হবে ওই ছানার ভুর্জি আর রাঙা আলুর পরোটা, একদম 2 ফোঁটা করে তেলে, খুব সুন্দর হয় আর খুব টেস্টি হয়। এটা হয়ে যাবে তো আশিস বল? হ্যাঁ না ঠিক আছে, রেখে দাও না, খেয়ে নেবো বেশি হলে। রাঙা আলু কখনো বেশি হবে, আটা কম দেবো। ওটাই বলছি, আটা একদম কম দেবো, রাঙা আলু বেশি দেবো, আর একদম অল্প তেলে ভাত, মানে রুটির মতোই হয় কিন্তু হেভি সুন্দর খেতে। মানে আমার যখনই মাথায় আসে রাঙা আলুর পরোটা খাও আমি ভীষণ এক্সাইটেড হয়ে যাই, আমার এত ভালো লাগে কি বলবো। আমাদের মোটামুটি হয়ে গেছে, রাঙা আলু আমরা সেদ্ধ করে নিয়েছি। এখন আমরা যাবো একটুখানি হাঁটতে। গোয়াতে যাওয়ার আগে আমরা রোজ হাঁটতে যেতাম, মাঝখানে ডিসকন্টিনিউ হয়ে গেছিলো, আবার কন্টিনিউ করতে হবে। ওই করেই তো আমার 5 কিলো কমেছিল, তো আবার ব্যাক অন ট্র্যাক। প্রায় 2 কিলোমিটার মতো আমরা হাঁটি, তো এটা খুবই দরকারি শরীরের জন্য, তাই না বেলা? চলা এই তুই এত রোগা হয়ে যাচ্ছিস কি করে? কি রে বল বল, আপনি রোগ হয়ে যাচ্ছিস কি করে? এই ওড়ি বুড়ি নেই, হেঁটে হেঁটে চলে এলাম বলে 2 কিলোমিটার হেঁটেছি। হ্যাঁ হাঁপিয়ে গেছি সত্যি, আসলে মাঝখানে ডিসকন্টিনিউ হয়ে গেছিল তো, ওই জন্য এখন একটুখানি হাঁটতে একটু সমস্যা হচ্ছে। আবার চিন্তা নেই, আরো মোটামুটি 1 সপ্তাহ হেঁটে নি, তারপরে আর কষ্ট হবে না, আবার ফিট অ্যান্ড ফাইন হয়ে যাবো নাকি? হ্যাঁ আবার বিরিয়ানি খাবো। এই ছেলেটার জন্যই আমার বাইরের খাবার খাওয়া হয়, লোকে হবে বলে আমি বলি, কিন্তু অ্যাকচুয়ালি ইনসিস্ট কিন্তু এমন করে বললি আমি তোমার সাইড কাটা থেকে পড়ে যাচ্ছিলাম। হেঁটে আমরা চলে এসেছি, এবার আমরা করবো রান্না বান্না, যেটা কি আশিস অলরেডি শুরু করে দিয়েছে, ও আমার জন্য একটু ওয়েট করতে পারে না। আজকে তোমরা যেমন শুনেছিলে, আজকে হবে রাঙা আলুর পরোটা আর সঙ্গে ছানার ভুর্জি বা পনির না, এটা একটু ছানা। আমরা দুধ দিয়ে ছানা কাটানো যখন শিখে গেছি, তারপর থেকে আমরা পনির আনা বন্ধ করে দিয়েছি, কারণ কি এটা ইজি, আর মানে কোয়ান্টিটি অফ পনির বা ছানা যাই বলো সেটাও অনেকটা বেশি হয়, তাই তো? বাবা আশিস এত জল হয়ে গেছে, জল হয়েছে কোটা, জল দেবো না তো ইয়েতে। এই হচ্ছে আমাদের রাঙা আলু, যেটা কি অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে এটা আর ছালগুলো ছাড়িয়ে দিতাম। রাঙা আলুটা আমাদের সুন্দর করে মাখা হয়ে গেছে, এবার এর মধ্যে আটা দেবো, আটা দিয়ে একদম ডাইরেক্ট মেখে নেবো, মেখে নিয়ে তারপরে ভেজে নেবো, ব্যাস আমাদের পরোটা একদম রেডি হয়ে যাবে। এটা ভীষণ মিশিয়ে এরকম করে সেই ওই পুর ঢালতে হয় না, তো এই জন্য এটা অনেক বেশি ইজি, কিন্তু এটা খেতেও খুব ভালো হয়। তো চলো এবার আটা দিয়ে মেখে ফেলি।
রান্না বান্না আমাদের হয়ে গেছে, আমরা এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আজকে আমাদের ডিনারে কি আছে একটু বলো। কি আছে গো? কি আছে? এই তো ছানা জিলাপি বলছি, ছানা ভাজা, হ্যাঁ, আর হচ্ছে রাঙা আলু পরোটা। বাবা এবছরই বলতে হবে, সামনের বছর বললে হবে না। আমি শুরু করলাম। কেমন খেয়ে বলো, কেমন বানিয়েছি? কেমন লুকটা দিল দেখলে? আমার থেকে রেসিপিগুলো সব ঝেপে না, তারপর ভালো ভালো রান্না করে বলে আমি কত ভালো রান্না করি। ওরও মনে হয় না, না সত্যি ভালো রান্না করে, এমনি বললাম। এটা শুধু? হ্যাঁ, শুধুই খেয়ে নেবে। এটা হচ্ছে এটার সাথে ভয়ানক লাগছে। সেরা তো। ঠিক আছে, আমরা তাহলে লাঞ্চটা সেরে ফেরি। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। গুড নাইট।